নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা আজকে তোমাদের এসএসসি এসএলএসটি 2025-এর যে মামলাটা হাইকোর্টে চলছিল তা সেটার কিন্তু রায় গতকালই চলে এসেছে। তা তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে মানে ডিটেলসটা জানতে চাইছিলে, সেই কারণে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। তা এই মামলাটা কি আবার সুপ্রিম কোর্টে যাবে, বা এই মামলাটার জন্য পরীক্ষার কী হবে, নতুনদের কী হবে, বা যারা যোগ্য ক্যান্ডিডেট ছিলেন তাদের কী হবে, সমস্ত কিছু নিয়েই কিন্তু আমি বলবো। তা ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবে। এরকম ইনফরমেটিভ ভিডিও, স্ট্র্যাটেজিক্যাল ভিডিও তোমরা কিন্তু আমার এই চ্যানেলে পেয়ে থাকবে। তা এসএলএসটি 2025-এর নোটিফিকেশন বেরোনোর পরেই হাইকোর্টেই সিঙ্গেল বেঞ্চ, সৌগত রায়ের যে সিঙ্গেল বেঞ্চ ছিল সেখানে কিন্তু মানে একটা রায় তারা অলরেডি দিয়ে দিয়েছিলেন যে নোটিফিকেশনে কোনো পরিবর্তন হবে না। যদি প্রয়োজন পড়ে, যেহেতু 10 বছর কোনো এসএসসি হয়নি, 2016 সাল এবং 2025 সালের পরীক্ষা একবারে হতে পারে, এবং এজ রিল্যাক্সেশনের কোনো ব্যাপার হয়নি, এবং 10 নম্বরের যে ব্যাপারটা ছিল সেটা দিয়েও কিন্তু কোনো কাটাছেড়া করা হয়নি। কিন্তু এর উপর দিয়েই একটা মানে তোমাদের মামলা করা হয়েছিল, সেখানে 10 নম্বর, তারপর 45-এ পরীক্ষা হবে না 50-এ পরীক্ষা হবে, এজ রিল্যাক্সেশনে, এইগুলো নিয়ে কিন্তু কথা বলছিল। তা সেখানে কিন্তু সৌমেন স্যারের যে ডিভিশন বেঞ্চ আছে, সেই সৌমেন স্যারের ডিভিশন বেঞ্চে ডব্লিউবি আমাদের গভর্নমেন্টের তরফ থেকে, এসএসসির তরফ থেকে বিশেষ করে ট্রেনিং ক্যান্ডিডেটদের নিয়েও কিন্তু গতকাল কথা হয়েছিল। কিন্তু সৌমেন স্যারের ডিভিশন বেঞ্চে এটা খুব মানে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ট্রেনিং ক্যান্ডিডেটদের কিন্তু কোনো সুযোগ দেওয়া হবে না, এবং এসএসসি কেন ট্রেনিং ক্যান্ডিডেটদের নিয়ে এতটা উতলা হচ্ছে এটা বলছে, সেটা কিন্তু তারা প্রশ্ন করেছিল। এবং ফ্রেশার্সদের যে 90 নম্বরের পরীক্ষাটা হবে এবং যোগ্যদের যে 100 নম্বরের পরীক্ষাটা হবে, সেটা নিয়েও মানে পিটিশনারদের সাথে প্রায় 5-6 ঘন্টা কালকে কিন্তু মামলাটা চলেছিল বা কথোপকথন হয়েছে। তা কোনো কিছুই পরিবর্তন কিন্তু হয়নি, ঠিক আছে? যা ছিল তাই নোটিফিকেশানে থাকবে, এবং যেভাবে 2025 সালে যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশান মেনেই কিন্তু পরীক্ষাটা হবে, এবং এজ রিল্যাক্সেশনের কোনো ব্যাপার কিন্তু থাকছে না, নাম্বারেরও কিন্তু যেটা ছিল সেটাই থাকবে। অতএব সেপ্টেম্বর মাসেই কিন্তু পরীক্ষা হবে, যেইটুকু বোঝা যাচ্ছে, কারণ বাধা কিন্তু আর রইল না। আর 31শে ডিসেম্বরের মধ্যেই সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার সম্ভাবনাটা আছে। এবং এরপরে কি হবে, কি মানে পদক্ষেপ হবে, এরপরে সুপ্রিম কোর্টে আবার যাওয়া যাবে কি না, বা কেউ যাবে কি না, সেই বিষয়টা নিয়ে কিন্তু আমি এখনই বলতে পারি না। কিন্তু আপনাদের যে পুরো বিষয়টা, বা তোমাদের যে পুরো বিষয়টা, এই বিষয়টাই কিন্তু আছে যে কোনো কিছু পরিবর্তন হয়নি। 2025-এর যে এসএলএসটি নোটিফিকেশন, সেটা মেনেই কিন্তু সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হবে, এবং সেটা যদি ঠিকঠাক হয় 31শে ডিসেম্বরের মধ্যেই কিন্তু আপনাদের সমস্ত কিছু হয়ে যাবে। তা আপনাদের যদি কোনো কোয়ারিজ লাগে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবেন, বা তোমাদেরও আমি বলছি, তোমাদের বলছি, কারণ অনেকেই আছেন অনেক সিনিয়র, সেই কারণেই ভিডিওটা দেখছেন। তা আপনারা যদি মনে করেন যে আপনাদের কোনো কোয়ারিজ আছে, অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেবো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।